আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 10ই অক্টোবর 2025 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর নিয়ে এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আজ রাতের মধ্যেই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে আবার উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, তৈরি হতে পারে নিম্নচাপ বা শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টা বা 48 ঘন্টা সারা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে দেখে নিব আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশ কী পরিমাণ মেঘলা থাকতে পারে। শুরুতে আমরা মেঘের আপডেটটি দেখে নেব, এর পরবর্তীতে চলে যাব বৃষ্টিপাতের খবরে। তো প্রিয় দর্শক, আজ শুক্রবার সকাল 6টার পর হতে দেখা যাচ্ছে দুপুর 1টা পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে একটু ভারী মেঘমালা থাকতে পারে। তবে বৃষ্টিবাহী মেঘ বিকেল 3টার পর হতে দেখা যাচ্ছে সন্ধ্যার মধ্যে বরিশাল খুলনা চট্টগ্রাম ঢাকা ও সিলেট বিভাগের দিকে অবস্থান করতে পারে। ওই মুহূর্তে ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে। পাশাপাশি শনিবারের দিনেও সিলেট ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আস্তে আস্তে মেঘের যে গতিপথ সেটি চেঞ্জ হয়ে যেতে পারে। 12 তারিখ নাগাদ দেখা যাচ্ছে মেঘের যে উপস্থিতি দেশের মধ্যে সেটি অনেকটাই কমে আসতে পারে এবং 13 তারিখের পর হতে বৃষ্টিবাহী মেঘ এবং মৌসুমী বায়ু পুরোপুরি দেশ থেকে বিদায় নিতে পারে। ওই মুহূর্তে 13 তারিখের পর হতে তেমন কোনো ভারী মেঘের আনাগোনা দেখা যাবে না। হালকা থেকে মাঝারি মানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। ওই মুহূর্তে 13 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত পুরোপুরি সারা দেশের আবহাওয়া একেবারেই শান্ত এবং শুষ্ক অবস্থায় থাকতে পারে। তীব্র ভ্যাপসা গরমও পাশাপাশি থাকতে পারে। এবার আসছে বৃষ্টিপাতের খবরে। প্রিয় দর্শক, আজকে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলার বিভিন্ন জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে রাডারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নবীনগর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর হাজীগঞ্জ লাকসাম এই অঞ্চলগুলো, এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ছাগলনাইয়া দাগনভূঞা দীঘিনালা লংগদু খাগড়াছড়ি, এরপর মানিকছড়ি বিলাইছড়ি রাজস্থলী রামাছড়ি থানচি কুতুবদিয়া মহেশখালী বান্দরবান টেকনাফ এই অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গার উপর দিয়ে দেখা যাচ্ছে আজকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য দিন বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কম থাকলেও আজকে বৃষ্টিপাতের মাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডার থেকে জানান দিচ্ছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাস আগরতলা আরামপুর আইজল শিলচর উদয়পুর অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগেরও ঢাকা ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া নরসিংদী কাপাসিয়া কটিয়াদি কিশোরগঞ্জ গাজীপুর অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে আজকে। ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ অঞ্চলগুলোতে হালকা মানের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের মাত্রা অনেকটা কম থাকতে পারে। সারাদিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। তবে যশোর লোহাগাড়া শৈলকুপা অঞ্চলগুলো এবং খুলনা মংলা বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলগুলোতে ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি বেলা সারাদিনে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকতে পারে। তবে সন্ধ্যার পর হতে বা রাত 10টার পর হতে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটা না যে পুরো জেলা জুড়ে বৃষ্টিপাত হবে এমন নয়, 2-1 গ্রাম অঞ্চলেও এই বৃষ্টিপাতটি হতে পারে। অন্যদিকে একই মুহূর্তে ময়মনসিংহ শেরপুর জামালপুর অঞ্চলগুলোর উপর দিয়েও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এমনটাই পূর্বাভাসে দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট সিংড়া নাটোর পাবনা এবং রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতে আবহাওয়া দেখা যাচ্ছে পরিষ্কার অবস্থায় থাকতে পারে। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের মাত্রাটা অনেকটা কম থাকতে পারে। এই অঞ্চলগুলো থেকে আস্তে আস্তে মৌসুমী বাতাস বিদায় নিয়েছে, এজন্য এই অঞ্চলগুলোতে আবহাওয়াটা শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগে একটু মেঘের আনাগোনা কম থাকবে, বৃষ্টিপাতের মাত্রাটাও কম থাকতে পারে। সারাদিনই রোদের কাজ করা যাবে ইনশাল্লাহ। তো এই ছিল রংপুর ও রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। দর্শক, প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলার নামই তো বললাম। এবার আসছি কলকাতার আবহাওয়ার রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া জেলাগুলিতে শান্তিনগর দুর্গাপুর অঞ্চলগুলোতে শিউড়ি নলহাটি খড়গপুর জমশেদপুর অঞ্চলগুলোতেও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া অঞ্চলগুলো এবং মালদা উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ 24 পরগনা মালদা বীরভূম মুর্শিদাবাদ অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না। আসামের 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত কিছুটা হতে পারে। আগামী 12 তারিখ বা 13 তারিখের পর হতে মোটামুটি বৃষ্টিপাত অনেকটা বিদায় নিয়ে দেবে। 13 বা 14 তারিখের পর হতে 20 তারিখ পর্যন্ত সারা দেশের আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। এবার আসছে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে।
এই মাসের 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যা পরবর্তী সময়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তো আমরা নজর রাখছি বঙ্গোপসাগরের দিকে। নতুন যদি কোনো সিস্টেম তৈরি হয়ে যায় বা নিম্নচাপ তৈরি হয়ে যায়, অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।